Hello guys, welcome back to my channel with another new video. আজকে আমরা হাজির হয়েছি দুটি শক্তিশালী দল ভারত এবং বাংলাদেশের মধ্যে দু ওভারের একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলা উপভোগ করার জন্য। দেখা যাক আজকের রেজাল্টটা কি হয়। দু দলেই কিন্তু বেশ ভালো শক্তিশালী দল। ব্যাটিংয়ে কিন্তু আছে ভারত, বোলিংয়ে বাংলাদেশ। আমি কিন্তু বাংলাদেশের পক্ষে, দেখা যাক তারা কি করতে পারে। ব্যাটিংয়ে ইয়াশ হাসবি জয়সওয়াল, বোলিংয়ে তাসকিন আহমেদ ছাড়লেন, তুলে মারার চেষ্টা, কাভারে ফিল্ডার ছিল, অসাধারণ তালুবন্দি করলেন। ইয়াশ হাসবি কিন্তু প্রথম বলেই উইকেট দিয়ে গেল। নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন সাই সুদর্শন। দেখা যাক সাই কি করতে পারে। ফিল্ডিং এর কিছুটা আমরা রদবদল করে নেই। ফিল্ডিং এর ফাইন টিউনিং করা হচ্ছে, দেখা যাক। তাসকিন আহমেদ বল করলেন, ফ্লিক খেলার চেষ্টা, গ্যাপ ছিল যার কারণে একটি রান অনায়াসেই পেয়ে যাবেন। সঞ্জু স্যামসন বেশ ভালো একজন ব্যাটসম্যান। অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ ব্যাটিং তিনি করে থাকেন। তিনি তাসকিনের বল খেলার জন্য, তাসকিন বল প্রস্তুত, বল করলেন, ইয়র্কার লেন ডেলিভারি, আলতো করে পুশ করে একটি রান। তাসকিন তার চতুর্থ নম্বর বলটি করার জন্য বল ছাড়লেন, আবারও তুলে মারার চেষ্টা, মিড উইকেটে কিন্তু ফিল্ডার আগে থেকেই ছিল যার কারণে উইকেট। সাই সুদর্শন গন। ভারতের কিন্তু যে দু ওভারের ম্যাচ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার, তার প্রথম ওভারেই কিন্তু ভারত দুটি উইকেট, মহামূল্যবান দুটি উইকেট হারিয়ে ফেলেছে। সুতরাং বলাই যায় যে বাংলাদেশ বেশ ভালো একটা শক্তিশালী অবস্থানে রয়েছে এ পর্যন্ত। তাসকিন তার পঞ্চমতম বলটি করার জন্য প্রস্তুত, বল ছাড়লেন, হেলিকপ্টার খেলার চেষ্টা, ঋষভ পান্টের ব্যাটে বলে হয়নি, ডট বল। ইনিংসের তাসকিনের ওভারের লাস্ট বলটি করার জন্য তাসকিন যাচ্ছেন, বল করলেন, স্লোয়ার লাইন ডেলিভারি, হোয়াট আ শট, ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা ঋষভ পান্টের ব্যাট থেকে। দ্বিতীয় ওভার করার জন্য কিন্তু আসছেন নাহিদ রানা, বাংলাদেশের সর্বকালের সেরা ফাস্ট বোলার, অত্যন্ত গতিসম্পন্ন বোলার নাহিদ রানা। তিনি যাচ্ছেন সঞ্জু স্যামসনকে বল করতে, বল করলেন, সঞ্জু খেলে দিয়েছেন কাভারের উপর দিয়ে, ফিল্ডার ছিল, একটি রান পাবেন। নাহিদ কিন্তু তার প্রথম বলটি কিন্তু করেছেন 140 কিলোমিটার পার আওয়ারে। সুতরাং বলাই যায় তিনি বেশ গতিসম্পন্ন বোলার। দ্বিতীয় বলটি করার জন্য প্রস্তুত, পুশ খেলার চেষ্টা, আলতো করে পুশ করে দিয়ে সিঙ্গেল, একটি রান পেয়ে গেল টিম ইন্ডিয়া এবং ঋষভ পান্ট। নাহিদ প্রস্তুত তৃতীয় বলটি করার জন্য, বল করলেন, বলারের মাথার উপর দিয়ে মারার চেষ্টা, ব্যাটে বলে ঠিকঠাক হয়নি, ডট বল। নাহিদ কিন্তু তার লাস্ট অর্থাৎ 3 নম্বর বলটি অত্যন্ত গতিতে বল করেছেন যার কারণে ব্যাটসম্যান পুরোপুরি পরাস্ত। চতুর্থ বল করার জন্য গেলেন, গুডল্যান্ড ডেলিভারি ছিল, বাট হুক করে দিয়েছে, 4 রান। পঞ্চমতম বল করার যাচ্ছেন নাহিদ, যাচ্ছেন, বল ছাড়লেন, মিড উইকেটের উপর দিয়ে সজোরে হাঁকিয়ে সীমানা পার, ছক্কা।
আগের ওভারে তাসকিন যেরকম ডট বল আদায় করতে পেরেছেন, নাহিদ কিন্তু এই ওভারে বেশ খানিকটা খরুশে ছিল। সুতরাং লাস্ট বলটি করার জন্য নাহিদ গেল ইয়র্কার লেন ডেলিভারি, সেই সঙ্গে রিভার্স সুইপ, আরও একটি চারের মার। 2 ওভার শেষে ভারতের সংগ্রহ 24 উইকেটে। সুতরাং বাংলাদেশের জন্য টার্গেট 25। ভারতীয় দল কিন্তু ইতিমধ্যেই ফিল্ডিং করার জন্য মাঠে প্রবেশ করেছে। বাংলাদেশের 2 ওপেনার লিটন দাস এবং শামীম হোসেন তারা কিন্তু আসছেন ওপেনিং করতে। শামীম হোসেন কিন্তু সবসময় ওপেনিং করতে দেখা যায় না, যেহেতু আজকে 2 ওভারের ম্যাচ। সুতরাং তিনি আসছেন অ্যাটাকিং শট খেলার জন্য। লিটন দাস প্রস্তুত, জসপ্রীত বুমরা প্রস্তুত। জসপ্রীত বুমরা আসছেন প্রথম বল করার জন্য। বল করলেন, বাউন্সার লেন্থ একটা ডেলিভারি, ব্যাটসম্যান কিন্তু সজোরে হাঁকিয়ে পুল করে দিলেন। এক বাউন্সে সীমানা পার। প্রথম বল থেকে 4 রান পেয়ে গেল লিটন দাস এবং বাংলাদেশ। লিটন দাস কিন্তু প্রথম বল থেকেই মার শুরু করে দিয়েছেন। সুতরাং দেখা যাক কি হয়। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত, বুমরা প্রস্তুত। ইয়র্কার লেন, স্লোয়ার ইয়র্কার ফেলেছিলেন ব্যাটসম্যান কিন্তু বোঝার আগে তুলে মারার চেষ্টা ছিল, যার কারণে ব্যাটে বলে ঠিকঠাক হয়নি। ক্যাচ তুলে দিয়ে চলে যাচ্ছেন লিটন দাস। নতুন ব্যাটসম্যান হিসেবে কিন্তু এসেছেন সাকিব আল হাসান, যাকে বলা হয় বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব, নাম্বার 1 সাকিব আল হাসান। তিনি কিন্তু অনেক লম্বা সময় বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। দেখা যাক তিনি কিভাবে বুমরাকে ফেস করেন। বুমরা বল করার জন্য আসছেন। 3 নম্বর বল, ড্রাইভ খেলে দিয়েছেন। 2টি রান অবশ্য পেয়ে যাবেন ওদিকে সাকিব। ফিল্ডার যদি অসাধারণ ফিল্ডিংটা না করতো, সেক্ষেত্রে কিন্তু সাকিব 4টি রানও পেয়ে যেতে পারত। দেখা যাক। চতুর্থ বল, বুমরা করলেন ড্রাইভ খেলার চেষ্টা, ফিল্ডার ছিল কিন্তু 1টি রান আদায় করে নিলেন। শামীম এসেছেন বুমরাকে ফেস করতে। বুমরা বল করলেন, ব্যাটে বলে ঠিকঠাক হয় নাই, পায়ে লেগে 1টি রান আদায় করলো। আম্পায়ার কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন লেগ বাই। বেশ ভালো একটি ওভার কিন্তু বুমরা সম্পূর্ণ করেছেন। দেখা যাক লাস্ট বল থেকে তিনি কি করতে পারেন। ব্যাটসম্যানের বোঝার আগেতেই কিন্তু তার বলটি কিপারের কাছে চলে গেল। ইনিংসের দ্বিতীয়তম ওভার করতে কিন্তু আসছেন রবি বিষ্ণয়। বাংলাদেশের জয়ের জন্য দরকার 6 বল থেকে 17। প্রথম বল, লেগ সাইডে তুলে মারলেন, ফাইন লেগের মাথার উপর দিয়ে সজোরে ছক্কা। শামীম কিন্তু এই শটটি অতি চমকপ্রদ একটি শট খেললেন। দেখা যাক পরের বলগুলোতে তিনি কি করেন। ওয়াইড লেন্থে বল ফেলে দিয়েছেন রবি বিষ্ণয়। রিভার্স সুইপ খেলার চেষ্টা, ব্যাটে বলই হয়নি, পায়ে লেগে 1টি রান এবং সঙ্গে সঙ্গে আম্পায়ার সংকেত দিল লেগ বাই। 4 বল থেকে 10, বাংলাদেশের জয়ের জন্য দরকার। বিষ্ণয় আসছেন তৃতীয় বলটি করার জন্য। সাকিব রিভার্স সুইপ খেলার চেষ্টা, ফিল্ডার নাই সেখানে, যার কারণে অনেক উঁচু দিয়ে সীমানা পার। আরও একটি ছক্কা বাংলাদেশের ইনিংসে। খেলা কিন্তু জমে উঠেছে এবং জমে উঠেছে ভারত বাংলাদেশের যে পুরনো ক্রিকেটের প্রতি যে একটা উত্তেজনা, সেটি। চতুর্থ বল,
বিষ্ণুই ছাড়লেন, ড্রাইভ খেললেন, 2টি রান আদায় করার চেষ্টা, 2টি রান কি নিয়েছেন, স্টাম্প কিন্তু ভেঙেছে অলরেডি ফিল্ডার। সেখানে আম্পায়ার কিন্তু জানিয়ে দিল 2টি রান অনায়াসে তারা সম্পূর্ণ করতে পেরেছে। 2 বল থেকে 2 রান প্রয়োজন বাংলাদেশের জয়ের জন্য। বিষ্ণুই আসছেন, ইয়র্কার একটা লেন ডেলিভারি, সাকিব কিন্তু পুরোপুরি পরাস্ত। সুতরাং 1 বল থেকে 2 রান। বাংলাদেশ কি পারবে ম্যাচটি জিতে? ফুলার লেন্থ একটা ডেলিভারি ছিল, সাকিব কিন্তু সেখানে লেগ সাইডে ঠেলে দিয়েই সিঙ্গেল খেলার চেষ্টা। ডাবল কি হবে? ইয়েস, ডাবল সম্পূর্ণ। সেই সাথে সম্পূর্ণ বাংলাদেশের ইনিংসের অত্যন্ত মহাগুরুত্বপূর্ণ জয়। বাংলাদেশ কিন্তু ভারতের বিপক্ষে 9 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করল।